এটা সান্তালিখোলা ইকো ট্যুরিজম রিসর্ট। এই যে ব্রিজ থেকে আমরা ঢুকছি, পাশ থেকে নদী বয়ে চলেছে। ঘন জঙ্গলে আচ্ছন্ন, তার মাঝে এই রিসর্টটাকে বানানো হয়েছে। বিভিন্ন ধরনের গাছপালা এবং প্রাণী বৈচিত্র্যে ভর্তি এই জঙ্গলটি। এখানে স্পটিং ডিয়ার, লেপার্ড, হিমালয়ান অ্যানিমালস এসব দেখা যায়। একটু নদীটা দেখে আসা যাক। খুবই পরিষ্কার এই রিসর্ট, কোনো প্লাস্টিকের চিহ্ন দেখা যায় না। জায়গায় জায়গায় ডাস্টবিন রাখা আছে। এখানে সিজনে আসলে, মানে শীতকালে আসলে, হিমালয়ান বিয়ার, চিতাবাঘ এসব দেখা যায়। এই যে আমরা রিসর্টের গেটের কাছে চলে আসলাম প্রায়। রিসর্টটার মধ্যে অনেক ধরনের গাছ, ফুল এসব রাখা আছে। এটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারেই এই রিসর্টটা বানানো। এটা 2020-21 দিকে রেনোভেট করা হয়েছে, তার আগে একটু পুরাতন ছিল। এই যে এখানে বুকিং করার কন্ট্যাক্ট নাম্বার সব দেওয়া আছে। দেখুন এখানে কত সুন্দর পরিচর্যা চলছে। नहीं नहीं मैं नहीं गया। এই যে কটেজ রয়েছে বিভিন্ন টাইপের, ডিলাক্স, সুপার ডিলাক্স। এইদিকে টেন্ট রয়েছে। এই গাছটা রুদ্রাক্ষ গাছ। এর নিচে অনেক রুদ্রাক্ষ পড়ে আছে। এই যে একটা কলকে ফুলের গাছ। আজকে রুটিন ইন্সপেকশন চলছেন, তাই জন্য ডিএফও সাহেব এসেছেন।
না না, আমার শরীরটা খারাপ ছিল, ওই জন্য আমি যেতে পারিনি। কেমন লাগলো এটা? খুব সুন্দর, খুব সুন্দর। এই ভিডিও বানাচ্ছি ওই জন্য। আর খুব সুন্দর, আমাদের স্টাফগুলো কেমন আছে? খুব ভালো। ভালো? হ্যাঁ, আপনাদের রুমও খুব পরিষ্কার, হ্যাঁ। জায়গা তো অত্যন্ত সুন্দর, হ্যাঁ। খুবই ভালো। আমাদের জিএম সাহেব আসছে তো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। জিজ্ঞেস করতে বলছি। আপনি ফরেস্টেরই লোক নাকি? ফরেস্টে আচ্ছা আচ্ছা। আমার এখানকার আমি ইনচার্জ। ও আচ্ছা, ইনচার্জ আপনি এই রেজর্টটার? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ইনি ডিএফও সাহেব না? জি। হ্যাঁ। জিজ্ঞেস করলে ওইটাই বলে দিন এখানে কী রকম আছে, কি স্টাফ কীরকম, ঘর হ্যাঁ কীরকম। হ্যাঁ, আমি অবশ্যই বলবো, আমি ভালো কথাই বলবো, হ্যাঁ। কারণ ভালো লেগেছে। না, আপনি খারাপ লাগলে ওইটাও বলতে হ্যাঁ, না না, ভালো লেগেছে, ভালোই বলবো। এই যে সাইডে টেন্টগুলো, এগুলো 1,500 টাকা ভাড়া। এই যে কটেজ, এগুলোর মধ্যে ডিলাক্স সুপার ডিলাক্স সবই আছে। 2,000 থেকে 2,500-এর মধ্যে এগুলোর ভাড়া। এই একটা ফার্ন ট্রি, এখানে বড় বড় মাকড়সা ভর্তি চারিদিকে। গার্ডেনটা খুবই সুন্দর, মাঝে বসার জায়গা আছে, পাশে একটা ডাস্টবিনও রাখা আছে। কটেজটা পুরো জঙ্গলের মাঝে, মানে রিসর্টটা পুরো জঙ্গলের মাঝে, চারিদিকে জঙ্গল। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, মেঘে আচ্ছন্ন। এখানে লোহার বেড়া দেওয়া আছে যাতে কোনো বন্য জন্তু না আসতে পারে, তাই চিন্তার কোনো কারণ নেই। কত সুন্দর সবুজ। এই যে একটা পেয়ারা গাছ, এতে পেয়ারা হয়ে আছে অনেক ছোট ছোট। এই সেই রুদ্রাক্ষ গাছ। এই যে মাটিতে রুদ্রাক্ষ পড়ে আছে, এগুলোকে ধুয়ে রোদে শুকালে রুদ্রাক্ষ বেরোবে। পাশ থেকে নদী বয়ে যাচ্ছে, তার সুন্দর আওয়াজ পাওয়া যাচ্ছে, পাখিরা ডাকছে, খুবই মনোরম পরিবেশ। এইখানে দেখুন আরেকটি রুদ্রাক্ষ গাছ, এটা অনেক বড় আরো, এটাও একটি রুদ্রাক্ষ গাছ।